হ্যালো এভরিওয়ান, আমি সায়নী। আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি যে দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিনটা ছিল রবিবার, মানে হোলির পরের রবিবারটা। আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এত দেরি হচ্ছে, তাই ভাবলাম এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। তো আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছিলাম আজকে আমরা হোলি সেলিব্রেট করব। সেই মতো আমরা সবাই চলে এসেছি স্বাগতাদির বাড়িতে। যদিও আমাদের ওই 1-1:30 নাগাদ আসার কথা ছিল, কিন্তু সবাই মিলে আস্তে আস্তে ওই দুপুর 2টো বেজেই গেল। আর এসেই দেখছি কি সুন্দর একটা কালারফুল শরবত তৈরি করেছে, দেখুন এত অপূর্ব লাগছে দেখতে। আর এই দেখুন আমাদের গ্রুপের সব থেকে ছোট মেম্বার ঋষু বুড়ি, ওর এটা প্রথম দোল উৎসব হলো। এবারেও মোটেই রং খেলবে না, বড্ড ছোট তো। কিন্তু বাচ্চাগুলো প্রচন্ড খুশি, কি দৌড়োদৌড়ি করছে দেখুন। আজকে দুপুরের লাঞ্চটা আমরা সবাই বাড়ি থেকে করেই এসছি, তবে খাবার দাবার তো অবশ্যই থাকবে। আমরা সবাই কিছু না কিছু খাবার নিয়ে এসছি। রং খেলা হয়ে গেলে সবাই আমরা একসাথে সেই খাবারগুলো খাবো। কি কি খাবার আজকে রয়েছে সেগুলো না হয় আপনাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত এই বাচ্চাগুলো এত আনন্দ করছে। ফিডো আর কুট্টুসকে আমরা খুব মিস করছি। ফিডো বেচারা একটু অসুস্থ হয়ে পড়েছে, আসতে পারেনি। আর কুট্টুসদের তো আগের থেকেই ঠিক ছিল যে এটাতে ওরা এবারে আসবে না। চলুন টুকটাক করে একটু ফটো তুলে নিই, তারপর না হয় সবাই মিলে একসাথে রং খেলা যাবে। তবে রং আমরা ঘরে খেলবো না, ওদের বাড়ির পাশেই একটা ভীষণ সুন্দর পার্ক আছে, ওখানে যাব আমরা সবাই মিলে রং খেলতে। তবে তার আগে ঠিক করা হলো কিছু কিছু খাবার দাবার আমরা একটু সাজিয়ে টেবিলের ওপর রেখে দিই, যাতে এসে আমরা চটপট খাবারগুলো রেডি পেয়ে যাই। আর ওদিকে দেখুন আমরা এত সব ভালো ভালো খাবার দাবার পাবো, আর ছোট্ট ঋষু বুড়ি ওদিকে দুধ খাচ্ছে। সৌনক দই বড়া বানাতে স্টার্ট করেছে, ততক্ষণে ভাবলাম আমি একবার এই ড্রিঙ্কসটা ট্রাই করে দেখি। ভীষণ সুন্দর বানিয়েছে স্বাগতাদি এটা। এই যে এদিকে চলছে দই বড়া বানানো, বড়াগুলোর ওপর এখন দই ঢালা হচ্ছে। তবে আমাদের খাবারটা এখন বানাবো না, তাই অভিক এখন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাবার বানানোটাই দেখছে। আমাদেরটা একটু পরে বানাবো। আমাদের আজকে যে সমস্ত খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেগুলো যাতে ওই বিকেলবেলা স্ন্যাক্স টাইপের খাওয়া যায় সেরকমই খাবার দাবার। তার সাথে ভীষণ সুন্দর সুন্দর গান চলছে, এক মুহূর্ত না নেচে থাকা যাচ্ছে না জানেন। আর ওদিকে বাচ্চাগুলো তো সমানে ছুটোছুটি করছে, দেখুন একটা টাট্টু ঘোড়ায় দুজনে উঠেছে। দই বড়াটাও এদিকে প্রায় হয়ে এসছে, এখন একটু সুন্দর করে উপর দিয়ে সাজাচ্ছে। দই দেওয়ার পর উপর দিয়ে তেঁতুলের চাটনিটা দিয়েছে, আর এখন একটা ওই ধনেপাতা লঙ্কার চাটনি বানিয়ে এনেছে, সেটাই উপর দিয়ে ছড়াচ্ছে। কি দুর্দান্ত দেখতে লাগছে দেখুন। খাবার শুধু বানিয়েই আনে না, কি সুন্দর করে সার্ভও করে। আর এদিকে দুজন মিলে কম্পিটিশন করছে কে আগে জুস খেতে পারে। ওই তো দই বড়াটা একদম রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এই যে খালি মুখে এইসব খাবার দাবার বানাচ্ছি একদম ভাল লাগছে না, তাই ভাবলাম চলুন একটু বারান্দায় গিয়ে অল্প একটু বরং রং খেলে আসি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। জয়দা বলছে আবার কি বাজে দাঁড়াও তোমার হচ্ছে। হ্যালো, আরে আমি এটা জাস্ট ভাবলাম যে কেউ আসে স্টার্ট করি, তাহলে যদি সবাই দেখে দেখে আয়। হ্যাপি হোলি, আমি তো ওই দিক দিয়ে যাই। হ্যাপি হোলি। না ভালো করে খাবারগুলো এখানে দেখানো হচ্ছে, তারপর একটু ভালো করে মাখাও নি তুমি, পুরো রং করে সাদা। এই চন্দ্রিমা, এই চন্দ্রিমা তোমাকে ডাকছে। আরে বলো হ্যাপি হোলি বলো। এই এবারে একটু ফটো তোলো। অল্প একটু হোলি খেলা হয়েছে, তবে আবার পার্কেও যাব হোলি খেলতে। ততক্ষণ এখানে দেখুন কত সুন্দর সুন্দর সব খাবার দাবার সাজানো হয়ে গেছে। এদিকে আছে হোলি স্পেশাল ঠান্ডায় দই বড়াটা তো দেখলেনই, তার সাথে চিকেন পকোড়া, রস বড়া আর ঘুগনি। আর এখন তৈরি হচ্ছে সব থেকে লোভনীয় খাবারটা ফুচকা। তবে ফুচকা তো বেশি বানিয়ে রাখলে নরম হয়ে যাবে, তাই অল্প কটা বানিয়ে এখন ছবি তোলার জন্য রাখা হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে হোলি পার্টির সমস্ত খাবারগুলো। ছোট একটা প্লেটে এখানে অল্প করে একটু দই ফুচকা আর পাপড়ি চাট বানিয়ে এখন রাখা হয়েছে, কারণ এগুলো তো বেশি বানালে নরম হয়ে যাবে। আর সাথে সব খাবারগুলোই যখন আছে, তাই ঠান্ডাইটাও অল্প একটা গ্লাসে তুলে রাখা হচ্ছে। আর তার সাথে এদিকে কালারফুল ওই শরবতটাও একটা গ্লাসে রাখা হয়েছে। আর এখানে কি আছে দেখুন, স্পেশাল জিলিপি। জিলিপিটা অবশ্য বানানো নয়, ওটা দোকান থেকে কিনেই আনা হয়েছে, কারণ এই দোলের দিনে জিলিপিটা একটা আলাদাই মাত্রা এনে দেয়। আমাদের ছোটবেলাতেও এই দোলের দিন জিলিপি খাওয়া হতোই হতো। তারপরে এখন চলছে সমস্ত ফ্যামিলির একটা করে ফটোশুট।
অল্প একটু করে সবাই রং মেখে মেখে এসছি। আর ঠান্ডার জন্য বাচ্চাগুলোকে তো বাইরে নিয়ে যাব না, ওরা তাই ঘরেই অল্প করে একটু রং খেলে নেবে। আর আমরা এদিকে ঘুরছি ফিরছি, একবার করে খাবারের দিকে চোখ যাচ্ছে। এত সব লোভনীয় খাবার কতক্ষণ আর ফেলে রাখা যায় বলুন। সবাই তাই টুকটুক করে অল্প একটু করে খেতে শুরু করে দিয়েছে। চলুন এবার বাচ্চাগুলো অল্প একটু ঘরে রং খেলে নিক, তারপর আমরা সবাই মিলে যাব বাইরে রং খেলতে। ঘরে যাতে বেশি রং না পড়ে ওদেরকে একদম তাই বলা হয়েছে একটা আঙুল দিয়ে রং মাখাতে। কত বাধ্য বাচ্চাগুলো দেখুন, ঠিক একটা করে আঙুল দিয়ে রং লাগাচ্ছে। তবে ভাববেন না যে এই একটা কথা শুনেছে বলে ওরা সব কথা শোনে, মোটেই না, সব কটা প্রচণ্ড দুষ্টু। চলুন হয়ে গেছে, এবার আমরাও সবাই মিলে বেরিয়ে পড়ি বাইরে রং খেলতে। তবে দেখুন এরা এত চিৎকার করছে, সবাইকে তাই বলা হচ্ছে চুপ করে থাকতে। আসলে জার্মানিতে রবিবার গোটা দিনটাই কোনো রকম শব্দ করা যায় না, মানে ঘরের ভেতরে আপনি শব্দ করতেই পারেন, কিন্তু সেই শব্দ যেন ঘরের বাইরে না বেরোয়। তাই জন্য রবিবার দিন এখানে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, মিক্সি এসব কিছুই চালানোর নিয়ম নেই। এই যে আমরা সবাই মিলে চলে এসছি এবার রং খেলতে। জ্যাকেটগুলো পরে আসলেও এখন আর কেউ ঠান্ডার তোয়াক্কা করছি না। একটু রং খেলবো, তাও কি জ্যাকেট পরে রং খেলা যায় বলুন। ওদিকে আমরা তাই সবাই জ্যাকেটগুলো মোটামুটি খুলে ফেলেছি। আরে আমি তো জ্যাকেটগুলো খুলে কোথায় রাখবো কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। ওই দেখুন ডান দিকে তাই গাছের ডালে সব জ্যাকেটগুলোকে টাঙিয়ে রেখেছি। আর যে যাকে যেমন পারছে রং মাখাচ্ছে, সব এক একটা ভূত সেজে ফেলেছি। তবে এত ঠান্ডায় তো দোলের মতন রং খেলা যাবে না, তাই শুধুই আবির। এই আবিরগুলো মেখে আবার বাড়ি গিয়ে এক্ষুনি ধুয়েও ফেলতে হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে, রোদটা উঠলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু দেখুন চারিদিকটা কেমন মেঘলা করে আছে। কিন্তু যাই হোক গে বাবা, বৃষ্টিটা হচ্ছে না এই অনেক, নইলে আমাদের এই পার্কে এসে রং খেলা সে আর হতো না। আর আজকে আরেকজনও আসতে পারেনি, সে আবার ইন্ডিয়াতে গিয়ে বসে আছে এখন। চেষ্টা করি যাতে সবাই একসাথে সবকিছু সেলিব্রেট করা যায়, কিন্তু কখনো কখনো সেটা সম্ভবও হয় না। আর এদিকে অভিজ্ঞেরা এত রং মাখিয়ে দিয়েছে, আমি আর রং লাগানোর জায়গায় খুঁজে পাচ্ছি না। ওই দেখুন আবার সবাই এসে গেছে রং মাখাতে। তবে আপাতত আমাদের রং খেলা এখন শেষের পথে। চলুন এবার কয়েকটা ফটোশ্যুট করে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর এদিকে দেখুন রং লাগানোর পর রং ঝাড়াও শুরু হয়ে গেছে। চন্দ্রিমার এই ওড়নাটা আমাদের সবার রং ঝাড়ার কাজে ব্যবহার হয়েছে। কি করব স্টার্ট। 1 2 3 হ্যাপি হোলি। দেখছেন টুক করে রংটা আমার গায়ে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলুন অনেক রং খেলা, ফটো তোলা সব হয়েছে, এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে মুখের রং তোলার চেষ্টা তো করা হয়েছে, কিন্তু সব রংগুলো মোটেই ওঠেনি জানেন। বিশেষ করে বেগুনি রংটা কিছুতেই উঠতে চাইছে না। রনি বাবা তুমি একবার একটুখানি মিঠিকে ভোটার হতে দাও, তারপরে তুমি ঠিক আছে বাবা। রনি একাই ভোটার হচ্ছে, ও কাউকে হতে দিচ্ছে না গো। ওই যে দিচ্ছে, ওই যে দিয়ে দিয়েছে, না তুমি এবার মাম্মা হও। সবাই মিলেমিশে খেলতে। কি অবস্থা। বসো বাচ্চারা বসো। আচ্ছা এবার কি হয়নি তারপর আচ্ছা আগে কিয়া মাম্মা হবে তারপরে মা এখানে এটা আছে জানটা আমরা ছিল। কথা ঘোরাতে পারবে না তুমি ওদের সাথে। এক্সাইটেড হয়ে গেছে প্রচন্ড। কে হয়েছিস? আমি মাম্মা। ও এবার তুমি, এবার তুমি মাম্মা হবে। আচ্ছা বাবা। ও তুমি বাবা। ও বাবা, বাবা মা আর বাচ্চা। তাহলে মিঠি তোমাদের বেবি। বিয়ার পরে তুমি মুটা। আচ্ছা তুমি বেবি হও এখন, ঠিক আছে তুমি একটু বেবি হয়ে নাও। ওই যে কিয়া মাম্মা হয়েছে, ও কিটা বেবি, কিয়া মাম্মা হয়েছে, রনি পাপা হয়েছে, তুমি একটু বেবি হয়ে নাও। হ্যাঁ ওকে দেও। বাচ্চাগুলোকে দেখে মনে পড়ে আমরাও কত ছোটবেলায় এরকম খেলতাম। আর এই যে আমরা এনেছিলাম পাপড়ি চাট, এখন অভিজ্ঞই পাপড়ি চাটটা বানাচ্ছে। ব্যাস এটা আর ফুচকা বানালেই মোটামুটি আজকে সব কিছু কমপ্লিট। আর এই ঠান্ডায় শরবতটা এত সুন্দর বানিয়েছিল, ওকে তাই জিজ্ঞেস করছি এটার মধ্যে কি কি দিয়েছিলি। এই ভালো করে বল। মৌরি, তারপরে গোলমরিচ, গোলাপের পাপড়ি, কেশর, বাদাম মানে আমন্ড,
পেস্তা আর কাজু। ওখানে লেখা আছে, তুই ওটা দেখে দেখে বললি। আমি মানে মনে করে করে বল। আর হচ্ছে যে সন্দেশ দেওয়া আর ইয়ে নেই, ইয়েটা নেই। তুই একটাও যে ইয়ে না বলে পুরোটা বললি, এটা মানে ইয়েটা ভালোই হয়েছে, ইয়েটা দেওয়ার জন্য। এটা দুর্দান্ত হয়েছে। আপনারাও এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, অসম্ভব সুন্দর হয়েছিল। আর যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এদিকে পাপড়ি চাট ডেকোরেশনও একদম প্রায় শেষের পথে। আসলে এতগুলো জিনিস পরপর সাজাতে হয়, আর সব টুকটুক করে আলাদা আলাদা কৌটো করে আনা। পাপড়ি, তারপরে আলু মাখা, তারপরে ঝুরি ভাজা, মশলা, তেঁতুলের চাটনি, তার সাথে আবার দই, আবার আলাদা করে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। চলুন, সবগুলো হয়ে গেছে, এবার সবাই একটু করে টেস্ট করে দেখি। দুর্দান্ত খেতে হয়েছে পাপড়িটা। আবার এরপর দই ফুচকা আছে। আর এরা কি করেছে দেখুন, একদম ফুচকার দোকান দিয়ে ফেলেছে মনে হচ্ছে। পার হেড নাকি 10টা করে ফুচকা এনেছে। অর্ধেক ফুচকা তো মনে হচ্ছে ওদেরকে আজকে বাড়িই নিয়ে যেতে হবে। আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন, সেই দুপুর থেকে এক টানা খেলে চলেছে, কোনো বিরাম নেই। আর একদম ফুল এনার্জি যাকে বলে। এরপর বাড়ি যাবে আর সব পটাপট ঘুমোবে। খুব ফুচকা খাবে করে নাচছিল। এখন যেই জিজ্ঞেস করেছি ফুচকা খাবি, ওদের খেলার দিকেই মন দেখুন। যাকে ওরা খেলতে থাক, এমন দিন তো আর রোজ রোজ পায় না। ওদিকে ফুচকাও তৈরি হচ্ছে। ফুচকারও সেই একই রকম, পাপড়ি চাটেরও যত জিনিসপত্র আনতে হয়, ফুচকার ওই অতগুলো জিনিসপত্র আলাদা করে টুকটুক করে নিয়ে আসা। ফুচকা খাবি নাকি? চলছে ওদিকে ফুচকা বানানো। দই ফুচকা তো বেশিক্ষণ থাকে না, একটুতেই নরম হয়ে যাবে। এদিকে ছেলেগুলোর অবস্থা দেখুন, ওদেরকে তাই ডাকতে এসেছিলাম ফুচকাগুলো খেতে যাওয়ার জন্য। কেউ একটা টিভি ছেড়ে নড়ছে না। সব এখানে পুরোনো দিনের গান চালিয়ে বসে পড়েছে আর মনে সুখে গল্প করছে। ওদের জন্য ফুচকাগুলো মনে হচ্ছে এখানেই এনে দিতে হবে। আজকের দিনটা এত ভালো কাটলো। সেই দেখুন, ছেলেগুলো একদিকে, মেয়েরা আর একদিকে। আমাদের সব সময় এটাই হয়, আমরা মেয়েগুলো এক জায়গায় বসে গল্প করি আর ছেলেগুলো আরেকদিকে। তবে গানগুলো এত চমৎকার চালিয়েছে, দেখুন তো চিনতে পারেন কিনা কোন গানটা চলছে। এসব গান যতই শুনি কিছুতেই যেন পুরনো হয় না। এখন এই গান শুনতে শুনতে অল্প একটু ফুচকা খাবো, তারপর সবাই একটু গল্প গাছা করে আস্তে আস্তে বাড়ি ফিরবো। আর ওদিকে যে স্বাগতাদি ঘুগনি বানিয়েছিল, এত কিছু খাবার দাবার খেয়ে সেই ঘুগনি আর কিছুতেই আমার পেটে ঢুকছে না। আর প্রচুর খাবার দাবার বেঁচেওছে জানেন, এইটুকু খাবার দাবারই আমরা শেষ করে উঠতে পারিনি। তাই যে যা টিফিন বক্সে করে খাবার এনেছিলাম, সেই টিফিন বক্সেই আবার আমরা খাবার ভরে নিয়ে এবার বাড়ি ফিরবো। তার আগে যে দই ফুচকাটা বানানো হয়েছে, চলুন টপাটপ ওটা খেয়ে নিই। ওটাকে তো আর বাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাহলে ফুচকা খেতে খেতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। সকলের জীবন এরকমই রঙিন হয়ে উঠুক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।